নীলফামারী ডোমারে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। উচ্ছ্বাস ভাঙা আনন্দ নিয়ে বিজয়ী শিশুরা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত মঙ্গলবার 7 জানুয়ারির দুপুরে সমাপনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম। সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। তো আজকে আমরা যে দুটি ফাইনাল খেলা উপভোগ করলাম, আমি যখন ছেলেদের খেলাটা দেখলাম, অত্যন্ত চমৎকার একটি খেলা হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান, নজরুল ইসলাম, সাবেক ফুটবলার ওমর ফারুক, ছাত্র প্রতিনিধি শরীফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষক মায়েদুল ইসলাম, জাহাঙ্গীর আলম তুর্য বসুনিয়া, মানিক চৌধুরী, ফারহা জেবিন লাবণী, সুস্মিতা কুন্ডু, তানভীর ইসলাম সিদ্দিকী তন্ময়, আঞ্জুমান ওরা রহমান ইতি সহ অনেকেই উপস্থিত ছিলেন। গত 2 জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 22টি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেয়। ফাইনাল ম্যাচে বালক দল শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা দল ভোগদাবুড়ি প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেন। আমাদের ইউনিয়ন পর্যায়ে খেলা হয়েছিল, ডোমার উপজেলা পর্যায়ে খেলা বাকি ছিল। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে আমরা আজকে ফাইনাল খেলা শেষ করলাম। আমাদের যে 2 দল জিতলো, বিজিত দল, এরা আগামীতে জেলা পর্যায়ে ফুটবল খেলবে। আমরা আশা করি আমাদের দল ভবিষ্যতে ভালো করবে এবং আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ। আলোচনা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন এবং রানার্স অ্যাপ ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। আনিসুর রহমান মানিক, শালকি নিউজ।